জিজ্ঞাসা করলাম, বললো ওটা কি ঘন্টি কিরা কোনো পোকা আছে। জাস্ট সত্যি কথা বলতে স্বর্গে থাকে। এটা সিটিং এরিয়া, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, উফ কি অসাধারণ। আমাদের আমি জানি না মৃত্যুর পর স্বর্গ আছে কিনা, কিন্তু মর্তের স্বর্গ হচ্ছে গুম্বাধারা। হ্যালো বন্ধুরা, আমি অ্যানি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে তোমাদের সাথে যেটা শেয়ার করেছিলাম যে আমরা একটা ট্যুর প্ল্যান করেছি, আর এখন তোমরা যেমন দেখতেই পাচ্ছ আমরা অলরেডি চলে এসেছি সেখানে। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় স্টে করছি, কি ভাবে আমরা এনজয় করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো ব্লগের এন্ড অবধি। আচ্ছা বন্ধুরা, বলো তো দার্জিলিং এর আসল চামটা কোথায়? একদম ঠিক অফবিটে। তাই সেরকমই এক অফবিটের সন্ধানে এনজেপি থেকে আমরা চললাম চুলের পথে তিস্তা বাজার হয়ে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবার মনটা ভরিয়ে দিল, পেটটা ভরতে তো বাকি থাকেই। তাই মাঝে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। মাম্মা পেয়ে গেছে বিস্কিট এখানে এসে। হ্যাঁ মাম্মা, ও টেনশন নেই, ও ঠিক মুখে রেখে রেখে খাবে। ও মুখে রেখে রেখে সবার পেট পুজো সারার পরে তিস্তা নদী দেখতে দেখতে চললাম আবার আমরা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এটা না বললেই নয় যে পিহুকে নিয়ে আমরা যে টেনশনে ছিলাম যে ওর এটা প্রথমবার পাহাড়ে আসা, তা আবার 8 মাস বয়সে, ওর রিয়াকশন কেমন হবে, এই এনভায়রনমেন্টেও কতটা অ্যাডজাস্ট করতে পারবে বা কতটা এই ট্রিপটাকে এনজয় করতে পারবে, কিন্তু সেই চিন্তা আমাদের নিমেষে মিটিয়ে দেয়। আমাদের সাথে রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে পুরো ট্রিপটাকে এনজয় করেছে পিহু। এখন যদি বলি 100%ই কোনো অসুবিধা হয়নি, সেটা বললে কিন্তু একটু ভুল বলা হবে। পাহাড়ের এই আঁকাবাঁকা পথে আমাদের বড়দেরই কত না অসুবিধা হয়, সেখানে তো ও একটি শিশু মাত্র। তাই এই আঁকাবাঁকা পথের দোলুনিতে একটু ভয় পেয়েছিল, কিন্তু তাছাড়া 99% সময় কোনো রকম সমস্যার অনুভূতি দেয়নি কাউকে। তারপরেই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম আমরা আমাদের ফার্স্ট স্পটের উদ্দেশ্যে, যেখানে তিস্তা ও রঙ্গিত নদী মিলন ঘটেছে, লাভার্স পয়েন্টে। চললাম আমরা লাভার্স পয়েন্টের দিকে। এখন আমরা যাচ্ছি লাভার্স পয়েন্টের দিকে আমাদের রানীমাকে নিয়ে। ছোট্ট রানীমা আমার। মা একটু হাসো হাসো, একটু হাসো মামা। মামা আমরা কোথায় যাচ্ছি? এত সুন্দর লাগছে, চারিদিকে দুদিকে গাছ, মাঝখানে রাস্তা চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে না, হেভি লাগছে। চলো চলো চলো। এই যে হনুমান বসেছে কাছে, আর এই হলো লাভার্স পয়েন্ট। চলে এলাম আমরা তিস্তা লাভার্স ভিউ পয়েন্টে। দেখো এটা কি সুন্দর, সত্যি লাভার্সদের ভিউ পয়েন্টের মতোই লাগছে, তাই না? যেখানে লাভার্সরা মিট করে। আমরা লাভার নই, হাজবেন্ড ওয়াইফ। খাও খাও, আনারস খাও। আর কি কি খেলে? বাহ, সব মাখা হয়ে গেল। হ্যাঁ, আর আমার মাম্মা কি খাবে? কি খাবে মাম্মা? আওয়াজটা শুনতে পাচ্ছ? কিসের আওয়াজটা পোকার নাকি? আরে রাস্তাটা কি খাড়াই রাস্তা। দেখো এই রাস্তা থেকে উঠে এই রাস্তা কি খাড়াই। এই আঁকা বাঁকা পথটাতে উঠতে গিয়েই কিন্তু পিহু একটু ভয় পেয়েছে, কিন্তু এখন সে জল রাইট। রাস্তা কিরকম লাগছে না, পুরো পোকার আওয়াজ। এই আওয়াজটা জিজ্ঞাসা করলাম, বললো ওটা কি ঘন্টি কিরা কোনো পোকা আছে, তার নাম ঘন্টি কিরা। হ্যাঁ, পুরো ঘন্টার মতো আওয়াজ, কি সুন্দর লাগছে, পুরো ইকো হচ্ছে চারিদিকটা।
একদম আগের দিনে সিনেমার সমস্ত শুটিং গুলো এইরকম অ্যাটমসফিয়ার করা হতো। হয়েছে, সৌমিত্র একদম। চট্টোপাধ্যায়, তারপরে আরো সব এখান থেকে মর্নিং আই দেখো হনুমান। এরপর চললাম আমরা নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, কেশব টি গার্ডেন। একটা কারো বাড়ির মধ্যে, হ্যাঁ মানে তারা জাস্ট সত্যি কথা বলতে স্বর্গে থাকে। এটা সিটিং এরিয়া, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, উফ কি অসাধারণ। আমাদের কেশব টি গার্ডেনের অপোজিটে এই বাড়িটা থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই গোপালও এসছে দেখো দেখতে, ভিউ দেখতে গোপাল এসছে, আর ভিউটা দেখো জাস্ট সুন্দর, হাওয়া চলছে, সত্যি স্বর্গ, জাস্ট সত্যি স্বর্গ। এই বাড়ির ওখানে ছোট ছোট দিদিরা পিহুর সাথে মিট করতেও আসলো। পাহাড়ে থাকে এরা, এখানকার মনে হয় যেন স্বর্গে থাকে। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সত্যিই তাই মনে হয়। এখানে বসে মানে সারাদিন কাটিয়ে দেওয়া যায় এরকম। হ্যাঁ, আর এই একটা সিটিং এরিয়া, এখান থেকে আর ভিউ দেখতে পাওয়া যায়। উফ কি সুন্দর জাস্ট ভিউটা দেখো। আমরা কেশব টি গার্ডেনকে ছেড়ে এলাম, এবার আবার উপরের দিকে আমরা যাচ্ছি। আমরা ব্রহ্মাধারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। কি সুন্দর আবহাওয়াটাও খুব সুন্দর আছে। এমন মনে হয় না যে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সারাটা দিন সারাটা রাত কাটিয়ে দেওয়া যায়। যদিও রাতে এই সৌন্দর্য দেখতে পাওয়া যাবে না। সত্যি প্রকৃতি কিন্তু এক নেশার মতো, এই নেশা কিন্তু লাগলে সহজে ছাড়ে না, কি তাই তো? আর এরকম জায়গায় একবার আসলে মন চায় বারবার ফিরে আসি, তাই না? এই সবুজ পথ ধরে চলতে চলতে এই বাড়িটার দিকে চোখ গেল, যেটা পুরোপুরি ফাঁকা। এরম একটা পরিবেশের মাঝখানে একটা বাড়িতে থাকতে কার না ভালো লাগবে বলো তো? একদিকে সবুজে সবুজে ঘেরা, আরেকদিকে মেঘের সাদা চাদরে ঢাকা। এত অপরূপ সৌন্দর্য দেখে মন সত্যি মুগ্ধ হয়ে যায়। এই অপরূপ সৌন্দর্য পরিদর্শন করতে করতে কখন যে আমরা আমাদের গন্তব্যস্থল মানে আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম সত্যিই বুঝতে পারলাম না। আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমরা এমন এক হোমস্টে চুজ করেছি যেখানে থাকলে মনে হবে যে একদম প্রকৃতির কোলেই দোল খাচ্ছি। যেহেতু আমাদের বেবি ছোট, বেশি ঘুরতে তো পারবো না, হোমস্টেতে থেকেই বা পায়ে হেঁটে কিছু দূর গিয়েই যাতে প্রকৃতির ভরপুর মজা উপভোগ করতে পারি, সেই জন্যেই এই হোমস্টে চুজ করা, গুম্বাধারা হোমস্টে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন গুম্বাধারা হোমস্টে। চলো, এই হচ্ছে হোমস্টে। পুরো হেভেন, পুরো হেভেন, পুরো হেভেন। এই কদিন জাস্ট ফাটিয়ে মজা করবো, ফাটিয়ে মজা করবো। তোমরাও সাথে থেকে কিন্তু চলো। এই হোমস্টেটা একদম গুম্বাধারা ভিউ পয়েন্টের ওপরে, যেখানে থেকে এই ভিউ পয়েন্টের পুরো ভিউ উপভোগ করা যাবে। যদি স্বর্গ থাকে তাহলে সেটা হচ্ছে গুম্বাধারা। আমি জানি না মৃত্যুর পর স্বর্গ আছে কিনা, কিন্তু মর্তের স্বর্গ হচ্ছে গুম্বাধারা। এবার আমি তো দেখেছি কিন্তু বুঝতে পারিনি যে এত সুন্দর। সত্যি বলছি, ভিডিওতে এতটা বুঝতে পারি এত সুন্দর, কিন্তু সত্যি এখানে এসে লাগছে না, মানে না আসলে হয়তো বুঝতে পারবে না যে ভিডিওতে যা দেখতে লাগে তার থেকে আরো অনেক বেশি সুন্দর। মানে এত সুন্দর ভিউ আমি জানি না আর কোনো হোমস্টে
সাথে আছে। আমি তো ভেবেছি আমি 1 মাস এখানে থেকে যাবো, আমি আর আমার ভাই ভেবেছি, বলেওছি যে সত্যি 8 মিনিট না। হাওয়াও দিচ্ছে, এক নজরে দেখা যাচ্ছে, আর ওপরে মেঘের খেলা যা অপূর্ব লাগছে না, মানে ভাষায় বোঝাতে পারবো না। কালকে আমরা কোনো সাইড সিন রুম থেকে যদি সাইড সিন এমন সুন্দর দেখা যায় তাহলে আর কোনো দরকার আছে বাইরে বেরোনো। এখান থেকে বাইরে বসে পড়েছে, আর সরতে দিচ্ছে না, আর উঠতে দেবে না আমাকে, সাইড দিয়ে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমরা ফার্স্ট রুমটা পেয়েছি। আমরা অলরেডি যেহেতু চেক ইন করে নিয়েছি, তো আনটাইডি রয়েছে। তো এই হলো রুম, ডাবল বেডেড রুম। আর এখান থেকে হচ্ছে ভিউ, রুম থেকে যে ভিউটা, উফ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। নেক্সট রুম যেটা পেয়েছি সেটা দেখাচ্ছি। এখান থেকে গিয়ে এখানে সন্ধ্যেবেলা সব সিটিং এরিয়া রয়েছে। এই হচ্ছে আমাদের রুম থেকে এই ভিউটা। আর এই দিক দিয়ে আরেকটা রুমে আমরা যেতে পারবো, যেটা আমরা আরেকটা রুম নিয়েছি, আমরা দুটোই ভিউ রুম নিয়েছি। এই হচ্ছে আরেকটা রুমের ভিউ, এই বেড, এখানে টেবিল চেয়ার, আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, ভালো ওভারঅল। ডাবল বেডেড। এই রুম থেকে এই ভিউ, সেম ভিউ। ও হ্যাঁ, গপু, আমার গপু এখানে বসে গেছে, গপু বসে গেছে। চলো, আর সন্ধ্যেবেলাতে এখানে বসে বেশ আমেজ নেওয়া যাবে। মা আর পিহু তো অলরেডি বসেও পড়েছে। এখানে একটু ঠান্ডা, রৌদ্র পোয়াচ্ছে। এখানে বাইরে এখন আমরা গরম গরম আসলাম, এখানে এসে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে পিহু তো এখন উলেন পরেই নিল। ভেতরে জামা, প্রথমে তো টি শার্ট পরালাম, কিন্তু দেখছি হাত পা ঠান্ডা হয়ে আসছে, তো ওকে ওপরে আবার পরিয়ে দেওয়া হলো। দেখো অবস্থা, ও নামার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখানে কি আর নামানো যায় বলো? মাম্মা 8 মাস বয়সে তুমি ভিউ দেখে নিলে মাম্মা। হ্যাঁ, আমাদের দেখতে অনেক বছর কেটে গেল। একদম, উফ সাধারণ ভিউ। এখানে হয় বারবিকিউ, যদি চাও বারবিকিউ হতে পারে। ও বাবা, ও জামাই তো স্বাদ পেয়েছে, ওই খাবো গুড্ডি, ও জামা খেতে ব্যস্ত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই জানলা থেকে বাইরের দিকে তাকালেই যদি এইরকম একটা অসাধারণ ভিউ দেখা যায়, আর সাথে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, কেমন লাগবে বলো তো বন্ধুরা? একদম আমারও ঠিক তেমনই লাগছে। হোমস্টের আতিথেয়তাও কিন্তু আমাদের খুবই মনমুগ্ধ করেছে। কার না ভালো লাগবে বলো তো? এত সুন্দরভাবে পরিবেশন করে যদি লাঞ্চ দেওয়া হয়, আগেই তো মনটা ভরে যাবে। পুরোটাই কিন্তু ছিল কাঁসার পাত্রে। তারপরে বিকেলে চা আর স্ন্যাক্স তো আছেই। পাহাড় মানেই প্রকৃতি শুধু দিনেই দেখা মেলে, রাতে তো সাইট সিন পসিবল নয়, কিন্তু রাতে কিন্তু পাহাড়ের এক অন্য সৌন্দর্য দেখা যায়। চারিদিক শান্ত নিস্তব্ধ, আর পাহাড়ের গায়ে ঝলমল করা জোনাকির আলো। আর কেউ যদি চায় রাতটা একটু নাচে গানে ভরে উঠুক, তাহলে সেই ব্যবস্থাও কিন্তু এই হোমস্টেতে রয়েছে। ওনারা কিন্তু ক্যারিওকে বক্সের আয়োজন করে দেবে, যেটা আমরাও নিয়েছিলাম আর অনেক মজা করেছিলাম। আমাদের ডিনার চলে এসছে। এই রুটি, সাথে আলু পটলের তরকারি, আর হচ্ছে চিকেন। নাইস। এটা কি? ও জল, বাহ ভালো তো, মজা মজা।
আমাদের প্রথম দিনের জার্নি গুম্বাধারা হোমস্টেতে এভাবেই শেষ হচ্ছে। ব্লগটা খুব বেশি বড় করা যাবে না, তাই নতুন ব্লগে নতুন সকালের নতুন রুটিনের নতুন দিনের নতুন গল্প নিয়ে আসবো তোমাদের সামনে। পাশে থেকো, সাথে থেকো, টাটা।